যে মানুষটি কিছুদিন আগেও বুঝতো না ভিপিএন কি বা ভিপিএনের কাজ কি, সেই মানুষটি বর্তমান সময়ে ভিপিএন ইউজ করছে। আমরা হয়তো সবাই জানি কিছুদিন যাবৎ আমরা ফেসবুকে ঢুকতে পারছি না বা ফেসবুক সার্ভারটি অফ আছে। সে কারণে কিন্তু আমরা সবাই বর্তমান সময়ে ভিপিএন ইউজ করছি। আমরা তো সবাই ফোনের জন্য ফ্রি ভিপিএন প্লে স্টোরে পেয়ে যাই, কিন্তু কম্পিউটার বা ল্যাপটপ যারা আমরা ব্যবহার করি তারা কিন্তু আমরা ফ্রি ভিপিএন পাই না বা আমাদের পেড ভিপিএন কিনে ব্যবহার করতে হয়। কিন্তু কেমন হয়, আমরা যেমন ফোনে ফ্রি ভিপিএন ইউজ করছি তেমনই আমরা ল্যাপটপ বা কম্পিউটারে ফ্রি ভিপিএন ইউজ করতে পারি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা কম্পিউটার বা ল্যাপটপে আপনারা ফ্রি ভিপিএন ইউজ করবেন। আসসালামু আলাইকুম, আমি আপনাদের সাথে আছি আলী, আপনারা দেখছেন টেক স্টুডেন্ট। ভিডিওটি শুরু করার আগে বলতেছি, আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ নিচ থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন, যেন আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আর বেশি কথা না বলে যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে। ওয়েলকাম ব্যাক। আমরা চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে এবং এখান থেকে এখন আমরা একটি ব্রাউজার ওপেন করে নিব এবং ব্রাউজার ওপেন করার পরে আমরা চলে যাব ফেসবুকে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমরা ফেসবুকে ক্লিক করেছি, কিন্তু ফেসবুকের পেজটি কিন্তু লোড হচ্ছে, কিন্তু কোনো প্রকার কিন্তু ফেসবুক আমরা ওপেন করতে পারবো না, কেননা বর্তমান সময়ে বাংলাদেশে ফেসবুক সার্ভারটি অফ করা আছে, সেজন্য আমরা ফেসবুকে কেউ ঢুকতে পারছি না। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ফেসবুক ওপেন হয় নাই। তো আমরা আরেকটি নতুন ট্যাব ওপেন করছি এবং এখন যদি আমরা এখান থেকে ইউটিউবে চলে যাই তাহলে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ইউটিউব ওপেন হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু ফেসবুকে কেউ ঢুকতে পারছি না। তো এখন আমরা আমাদের কম্পিউটারে ফ্রি ভিপিএন ইউজ করার জন্য আমরা গুগল ক্রোমটি কেটে দিচ্ছি এবং আমরা ওপেন করে নেব মোজিলা ফায়ারফক্স। আপনারা চাইলে ক্রোম ব্রাউজার বা মোজিলা ফায়ারফক্স যে কোনোটি দিয়ে করতে পারেন। তো এখান থেকে এখন আমরা টাইপ করব VPN BOOK দিয়ে আমরা ইন্টারে ক্লিক করব এবং দেখতেই পাচ্ছেন আমাদের যে প্রথম ওয়েবসাইট ভিপিএন বুক, এই ওয়েবসাইটে আমরা চলে যাব এবং আমরা একটু নিচে চলে আসব এবং এখানে দেখতে পাচ্ছেন PPTP নামের একটি অপশন, আমরা এখানে ক্লিক করব এবং একটু নিচে আসলে দেখতে পাবেন এখানে পাসওয়ার্ড নামের অপশন। তো আমরা এটি এখন মাইনাস করে দিচ্ছি এবং আমরা আমাদের কম্পিউটারে নোটপ্যাড ওপেন করে নিচ্ছি এবং এটা আমরা ওপেন করে নিব এবং আমরা আবারও ব্রাউজারটি ওপেন করে নিব এবং নোটপ্যাডে আমরা এই পাসওয়ার্ডটি আমরা লিখে নিব। তো এখানে পাসওয়ার্ড আছে 23 এবং DHA92 এবং এটি আমরা এখান থেকে সেভ করে দিব এবং আমরা এই নোটপ্যাডটি আমরা মাইনাস করে রাখছি এবং মোজিলা ফায়ারফক্স এটিও আমরা মাইনাস করে রাখছি। এখন আমরা চলে যাব আমরা উইন্ডোজের এই অপশনে এবং এখান থেকে চলে যাব সেটিং অপশনে এবং এখান থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট আমরা এখানে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছেন ভিপিএন নামের একটি অপশন, আমরা ভিপিএনে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এ ভিপিএন কানেক্টর। এখন আমরা এই প্লাস আইকনে ক্লিক করব এবং এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে এসেছে, তার মধ্যে হচ্ছে ভিপিএন প্রোভাইডার, কানেকশন নেম, সার্ভার নেম অর অ্যাড্রেস। তো এখান থেকে এখন আমরা উইন্ডোজ বিল্ট-ইন আমরা এটি সিলেক্ট করে দিব এবং কানেকশন নেমে আমরা ভিপিএন বুক এটা আমরা লিখে দিব VPN BOOK এবং সার্ভার নেম অর অ্যাড্রেস এখান থেকে আমরা ফায়ারফক্স ওপেন করে নিব এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো সার্ভার নেম আছে, ফ্রান্স ভিপিএন, কানাডা ভিপিএন। তো এখান থেকে এখন আমরা কানাডার এই ভিপিএনটি ইউজ করব। তো আপনারা যখন যে দেশের ভিপিএন ইউজ করবেন তো আপনাদের যদি একটু স্লো কাজ করে তাহলে কিন্তু আপনারা এখান থেকে একটু চেঞ্জ করে নেবেন, তাহলে দেখবেন আপনাদের কিন্তু স্পিড আবার ঠিক হয়ে যাবে। তো এটা আমরা এখন কপি করে নিচ্ছি এবং ফায়ারফক্সে আমরা মাইনাস করে দিচ্ছি এবং এখানে আমরা এটি পেস্ট করে দিব এবং এখান থেকে আমরা PPTP অপশনটি আমরা সিলেক্ট করে দিব এবং এখানে যেটি আছে আমরা এটি রেখে দিব এবং ইউজার নেমে আমরা আবার ভিপিএন বুক এটা আমরা লিখে দিব VPN BOOK এবং পাসওয়ার্ড অপশনে আমরা পাসওয়ার্ডটি লিখে দেবো। আমরা ভিডিও শুরুতেই যে পাসওয়ার্ডটি লিখে রেখেছিলাম তো এই পাসওয়ার্ডটি আমরা কপি করে এখানে পেস্ট করে দিব এবং এখানে আমরা সেভ অপশনে ক্লিক করব। তো দেখতেই পাচ্ছেন আমাদের ভিপিএনটি কিন্তু কানেকশন হয়ে গেছে এখানে। তো আমরা মাইনাস করে দিচ্ছি এবং আমরা ক্রোম ব্রাউজারটি আমরা ওপেন করে নিলাম এবং ফেসবুকে আমরা এখান থেকে ক্লিক করব। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ফেসবুক ওপেন হয়ে গেছে। আমরা কিন্তু প্রথমেই দেখাইছি আমাদের কিন্তু ফেসবুক ওপেন হয় নাই, কিন্তু এখন দেখতে পাচ্ছেন আমরা ভিপিএন কিন্তু অন করার পরে আমরা কিন্তু ফেসবুক চালাতে পাচ্ছি।
তো আপনারা চাইলে এখান থেকে কিন্তু ভিপিএন আপনারা রিমুভ করে দিতে পারবেন, অথবা আপনারা প্লাস আইকন থেকে কিন্তু আরও নতুন ভিপিএন কিন্তু আপনারা এখানে অ্যাড করে চালাতে পারেন। তো আপনাদের যদি ভিপিএন ইউজ করার সময় কোনো ধরনের সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা ওখান থেকে সার্ভারটি চেঞ্জ করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের ভিপিএন আর ইউজ করতে কোনো প্রকার সমস্যা বা আপনাদের পেজটি যদি লোড হতে সমস্যা হয় তাহলে কিন্তু এখান থেকে নতুন একটি সার্ভার আপনারা ওপেন করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনারা অনেক ভালোভাবে ইউজ করতে পারবেন। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের আজকে ভালো লেগেছে। আজকের ভিডিওটি ছিল এতটুকুই। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাকে নেক্সট ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।